আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ রেণুকা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো। সকালবেলায় কাজ মানেই রান্নাঘরের কাজ। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই, ফ্যানটা আগে ঝেড়ে দিই, দিয়ে তারপরে তরকারির জিনিসগুলো করবো। আর ওদিকে প্রেশারে আমি ডালটা সিদ্ধ করেও নামিয়ে রেখেছি, ওটাই নুন হলুদ দেওয়া হয়নি, ওটাকে দেবো, দিয়ে তারপরে সাঁতলে নেবো ভাবছি। আগে হাঁড়িটাকে উবুর দিই, তারপরে ওইটাকে করবো। ডাল ভাত তো হয়েই গেল, তারপরে অন্যগুলো করব আবার, সেগুলোর কিছু জোগাড় নেই। ভাবছি ওইটাকে বসিয়ে দিয়ে, মানে ডালটাকে একটু পেঁয়াজ রসুন ভাজা হয়েই গেছে, আর এদিকে নুন হলুদ ডালে দিয়ে সাঁতলে দিলাম। আজ একটু পেঁয়াজের ডাল করলাম, কেন অন্য দিন অন্য কিছু ফোড়ন দিয়ে করি, আজকে পেঁয়াজ দিয়ে করলাম। তো যাই হোক, ডালটা তো হয়েই গেল, এবারে দেখি কি করা যায়, কেন রান্না তো করতেই হবে। আর কি করব না, সকাল হলেই চিন্তা, আর ওই জন্যই মানে তাড়াহুড়ো করছি আর কি। তো যাই হোক, এখানে আবার ডিমের তরকারি করবো বলে আলু ডিম সিদ্ধ বসিয়েই দিয়েছিলাম, ওটাও প্রেশারে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মশলাটা কষে ওতে দিয়ে দিলাম। তারপরে এবার জল দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেবো। পাপায়ের মতো আগে করে ছেড়ে দিই, তারপরে আমাদেরটা আবার পরে করবো আর কি। আর তরকারি তো আমার হয়েই গেছে, আর টিফিন বক্সে এবার তুলে দিচ্ছি, কেন টাইম হয়ে গেছে। এদিকে ও টিফিনও খাচ্ছে, আমি ওর টিফিনটা আবার গুছিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে যাই আর কি। তো টিফিন বক্সে দিয়ে ভরে দিয়ে এবার আমি আবার যাব রান্নাঘরে, কেন রান্নাঘরেরও কাজ আছে, সেগুলো কোটা বাছা কিছু করা হয়নি, যেগুলো বাকি আছে। আর ঢ্যাঁড়স এনেছিল না আগের দিনে, সেটা ছিল। আর কুমড়োটা দেখলাম লাল কুমড়ো, আমার লাল কুমড়ো দেখলেই না ভাজা খেতে ইচ্ছা করে, জানো তো। ওই জন্য একটু কেটেই ফেললাম, কেটে ফেলে সব সবজিগুলো কেটে নিলাম, নিয়ে আর সবজি খোলাগুলো তুলে দিলাম, কেন ডাস্টবিনে ফেলতে হবে। আর এগুলো সব পরিষ্কার করে নিয়ে একেবারে আবার গ্যাস জ্বালবো, কেন সোনাইও আবার স্কুলে যাবে, তারও রেডি করতে হবে। এই সবজিগুলো প্যাকেটে আছে, এটাকে আগে তুলে দিয়ে আসি ফ্রিজে, তারপর এসে রান্নাঘরের কাজে হাত দেবো, নাহলে সেই আবার পড়ে থাকবে বেলা অবধি। তো এগুলো আগে ঢুকিয়ে দিয়ে আসি, তারাও। আর সবজিগুলো যেহেতু কাটা ছিল, ওইগুলোকে বসিয়ে দিয়ে এক এক করে, কেন বেলা তো হচ্ছে, গ্যাস অফ করে রাখলেই না বেলা হয়ে যায়। ওই জন্য সোনাই স্কুলে যাবে, ওকেও খেতে দিয়ে এসে রান্নাঘরে আগে এগুলো বসিয়ে দিলাম। একটা বসিয়ে দিলে এবারে হতে থাক, তারপর আমি ওইদিকে কাজ করি আর কি। তো কুমড়ো ভাজাটা তো হয়েই গেছে, আবার ও স্কুলে যাবে, দেখি যাই। বুঝেছো? হ্যাঁ, শুনতে পেয়েছো না পাওনি সেটা তো বলবে, হ্যাঁ কি না। শুনতে পেয়েছো না পাওনি, হ্যাঁ করছো না শুনতে পাওনি। মনে থাকলে না, এই দোকানদার দিয়ে আসবে ঘুরে আসার সময়। আর সোনাইও চলে গেল স্কুলে, আমার এটা করলে হয়ে যাবে। অনেকক্ষণ ধরে করছি, পাতায়ের মতো করে দিয়ে আগে ছেড়ে দিলাম, কেন আজকে বসাতেই দেরি হয়ে গেছে রান্না, তো ওই জন্য একটু দেরিই হয়েছে। আর আমার গ্যাসটা যা অবস্থা হচ্ছে ধারণার বাইরে। গ্যাসটা সেবারে তুলে ঠিক করলাম, আবার দেখছি আরও কমে গেছে, কী করে হচ্ছে বুঝতে পারছি না, ওটাকে চেক করতে হবে আর কি, তুলে আবার দেখতে হবে কী হয়েছে, কী করতে হবে। ঢেঁড়স এখানে ভাজা ভাজা হয়েই গেছে, এবার আমি একটা মশলা দেবো। আর ঢেঁড়সগুলো যেহেতু অনেক দিন আগে রান্না ছিল, ফ্রিজে পড়েছিল না, আমি দেখিনি জানো তো, সেইগুলো বার করে দেখি এক একটা মানে খারাপ খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম না, ওগুলোকে একটু ঝাল মতো করে নিই। আর শুধু ওই জন্য আলু ছাড়া একটু ঢেঁড়সের ঝাল করে নিলাম আমাদের জন্য। আর ওইটা বসিয়ে দিয়ে এসে খাবার নিয়ে বসে পড়েছি, খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে, তাই ভাবলাম হয়ে গেছে যখন একটু খেয়েও নিই। আর খেয়ে নিয়ে আর বসিয়ে নিই, একটানা না কাজও করে নিলাম। এই রান্নাঘরটাও পড়েছিল, ভাবলাম একেবারে গুছিয়ে গেছি মুছে মাছে তারপরে গিয়ে বসবো আর কি। তো রান্নাঘরটা করে নিলাম, নিয়ে এবার ভাবলাম ঘরটাও মুছে নিই, ঘরটাও পরিষ্কার করে নিই, কেন আমি না একটা কাজ করে আর একটা কাজ আবার পরে করব ফেলে রাখি না, একবারেই করে নিই। আর কেউ ঘরে না থাকলে আমার কাজও তাড়াতাড়ি হয়ে যায়, নিজের মনে কাজ করি, ঝটপট কাজও হয়ে যায়, আর আমার কাজেও তাড়াতাড়ি হয়ে যায়। ওই কারণে রান্নাঘর মুছে, ঘরদোর মুছে
পরিষ্কার করে নিয়ে তারপরে এবার স্নান টান করবো আর কি। সকালের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, কেন বেলা অনেকটাই হয়ে গেছিলো। আজ যেহেতু বৃহস্পতিবার সব পরিষ্কার করতে হয়েছে, ঘর মোছামুছি, ওপর নিচ, তারপরে নিচের কাজও ছিল অনেক, ওই জন্য আর দেখাতে পারিনি। তাড়াতাড়ি স্নান টান করে করতে করতে তাও 3টে বেজে গেছে। স্নান খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম, আর এখন যাব একটু সন্ধে দিতে, সময় তো হয়ে গেছে। সকালবেলায় ফুল এনেছে, ফুলটা দিয়ে পুজো দেওয়া হয়নি, তো ওটাকে ভাবছি এখন গিয়ে দিয়ে দেবো। যাই গিয়ে পুজোটা দিয়ে আসি। ফুল এটা দেওয়া হয়নি, আর ধূপকাঠিও ফুরিয়ে গেছে, ধূপকাঠিটাও নিয়ে যাই একেবারে। আজ উপরে পুরো অন্ধকার, এখনো উঠিনি, আলো জ্বালিনি। দাঁড়াও, আলোটা জেলে আসছি। সব লাইটগুলো জেলে দিলাম, এবারে যাবো উপরে। এবার ঠাকুরঘরের আলোটা একটা জ্বলছে ছোট, আর একটা বড় লাইটটা জেলে দিতে হবে। তো পুজোটা দিয়ে আসছি, দাঁড়াও। আর সন্ধে দিয়ে নেমে এলাম, এসে এবার রান্নাঘরে ঢুকেছি। কেন রান্নাঘরে খাবারটা করে নিই, রাতের খাবারটা করে নিয়ে তারপর বসবো, কেন একবার বসে পড়লে না আর দেরি হয়ে যায়, আর ভালো লাগে না। আর যেহেতু দুপুরবেলা ঘুমাইনি, মাথাটা যন্ত্রণা করছে। সকালবেলায় দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন সেদ্ধ বসাবো। এখন করবো ঘুগনি, অল্প করে করে। না ঘুগনি তো বলতে হবে যারা মাংস কি ওই দিকে নিয়ে আসতাম। এখানে ম্যাগি বসিয়ে দিলাম, পাপাই খাবে টিফিনে, ও চলে এসছে ডিউটি থেকে, বললো ম্যাগি করে দিতে, ওই জন্য একটা ম্যাগি নিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে তো মটর বসিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হোক, আমি ততক্ষণ জোগাড়গুলো করে নিই। আর কাজের ফাঁকে ফাঁকে আমি জলটাও খেয়ে নিচ্ছি, কেন এখন না একটু জল খাওয়াটা বাড়িয়েছি জানো তো। আগে বোতলে করে জল খেতাম না, আমার অল্প অল্প খেতাম আর জলটা কম খাওয়া হতো, ওই জন্য আজকে থেকে গ্লাসে খাওয়া ধরেছি। মানে গ্লাসে করে খেলে একটু অনেকটা জলই খাওয়া যায়। আর জল তেষ্টাও এখন খুবই পাচ্ছিল, ওই জন্য আর কি রান্না করতে করতে একটু জলও খেয়ে নিলাম। নিয়ে এবার ওদিকে খেতে খেতে দেখো ওদিকে ম্যাগিও হয়ে গেছে, ম্যাগিটা নামিয়ে ভাবছি ওকে দিয়েই আসি। আর ঘরে বসে আছে, ওর খাবারটা ওকে দিয়ে এসে তারপরে আবার রান্নাঘরে কাজ করবো, কারণ রান্নাঘরে ঢুকলেই তো দেরি, জানোই তো। ওই জন্য নিজের কাজও হচ্ছে, সবার কাজও হচ্ছে। ওদেরকে টিফিন করে দিলাম, আর আমি আমার জল খেয়ে নিলাম। জল খেয়েই এখন কিছুদিন কাটাই, দেখি কীরকম থাকে। এটা চলছে না কম্পিউটারে, কম্পিউটারে দেখ ছাড়ছে কি। অত বড় ভিডিওটা তোর ফোনে হয়ে গেল, সাপোর্ট নিচ্ছে। ক জিবি ভিডিও আছে ওটা? অনেকটা বড় তো। আবারও চলে এলাম ওকে খাবারটা দিয়ে রান্নাঘরে, কেন রান্নাঘরে রাত্রে খাবারটা তৈরি করতে হবে। আর তোমাদের দেখালাম না মটরটা
ভিজিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধও হয়ে গেছে, নামানো হয়ে গেছে। আর এদিকে আলু পেঁয়াজ মশলা ফসলা দিয়ে আর কি কড়াই কষে নিচ্ছি, কেন ওই গরম আছে প্রেসার কুকারটা, ওইটা খোলা যাচ্ছে না। তো ওটা একটু পরে খুলবো, তাই ভাবলাম কড়ার কাজটা আগে করে নিই, কড়াই ওগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিই, তারপরে কড়াইটা দিয়ে দেবো। আর রাতের খাবারটা করে নিয়েই একেবারে বসবো ভাবছি। আর আজকে জানো তো পাপায়ের বিয়ের ওই ইয়েটা আর কি ভিডিওটা দিয়েছে, এবারে ওইগুলো একটু দেখতে বসবো। এবারে কম্পিউটারে লোড করছে ও বসে বসে, ওর ফোনে ছিল, ফোনে দেখছিল বসে বসে। তারপরে আর কি আমি বলতে, এবার ও নিজেই আর কি দিচ্ছিল, আমি বলবো তারপরে দেবে তা নয়, বসেছিল কম্পিউটারে দেবে বলে, তো কম্পিউটারে মনে হয় এখন দিচ্ছে, লোড করছে। তারপরে আমি গিয়ে আর কি দেখবো, পরে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর দেখো রুটি করতে করতে আমি মনে হয় পাগল হয়ে গেছি। যখন একা একা থাকি না, নিজের মনে এইগুলো করতেই থাকি। আমার ভালোও লাগে, নিজের মনে নিজের মতো করে থাকি একটু, ওই জন্য নিজের মনে একটু গানও করি, কাজও করি, সব রকমই হয় আর কি। আর এগুলো দেখে হয়তো তোমরা একটু হাসবে, কিন্তু আমি একা একা থাকলে এগুলো একটু বাচ্চা বা কোনাগুলো একটু আর কি বেশি করি, মানে নিজের মধ্যে ওগুলো চলে আসে, জানি না কেন। আর অবশেষে রাতের খাবারের পর্বটা শেষ হলো। এবারে যাবো একটু পাড়ার তলায় বসে, পুরো ঘেমে চান হয়ে গেছে, দেখো পুরো চকচক করছে, যেন কে তেল ঢেলে দিচ্ছে। ফোনের চার্জারটা ওখানে ছিল, এখানে এনে রাখলাম। ও ঘরের পাপায়ের বিয়ের ভিডিওটা চালিয়েছে, এবার বসে একটু দেখি, তারপরে ফ্রেশ হবো। খুব গরম লাগছে, একটু পাকার তলায় বসে। আর এতক্ষণ ধরে দেখা হলো, 1-1.5 ঘন্টা প্রায় সময় লেগেই গেল। আমি আর ক্যামেরা অন করিনি, টিভিটা কম্পিউটারে চালিয়েছিল, দেখছিলাম। তো দেখা হয়ে গেছে, এখন তো কেউ খাবে না, টাইম অনেকটাই হয়ে গেছে, 10:30 বাজে। তো আজকের ব্লগটা এই অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।